আর মহাদেব গাইস, আমরা আজকে যে জায়গায় আছি প্রায় রাস্তা থেকে 2 কিলোমিটার নিচে গঙ্গার ধারে। কেন কি রাস্তাতে অনেক পাথর পড়ছে, তো রাস্তাতে থাকা যাবে না, আর গাড়ি খুব আসছে, তো রাস্তায় থাকার জায়গা নেই। তাই আমরা ওইখান থেকে নিচে এসেছি। এটার নাম হচ্ছে ছোট্ট গঙ্গা ঘাট, যেটা বলে ছোট গঙ্গা ঘাট। তো সেখানে আছি নিচে। তো আমরা এখানে ক্যাম্প ফ্যাম্প লাগিয়ে নিয়েছি, সব আপনাদেরকে দেখাচ্ছি। ক্যাম্প লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার ভাই ক্যাম্প লাগাচ্ছে এখনো পর্যন্ত। তো আজকে রাত্রে আমরা এখানে থাকবো। আমরা প্রায় রাস্তা থেকে 2 কিলোমিটার নিচে আছি। এই কাঠ ভেঙে নিয়ে এসেছি, সারা রাত আগুন জ্বালাবো আর এখানে কিছু খাবার বানাবো। সাইডে আছে গঙ্গা, দেখুন গঙ্গা বয়ে যাচ্ছে। নদীর ওই পাশে লোকজন আছে দেখতে পাচ্ছি, কিন্তু ওই পাশে যাওয়া সম্ভব হলো না। তাই আমরা আজকে রাতটা এখানে কাটাবো। রাতটা আমরা এখানে কাটাবো। হর হর মহাদেব। পেলেন আজকে কিভাবে কাটাতে হচ্ছে, মানে আমাদের ক্যাম্পিং, মানে আমার অনেক দিনকার স্বপ্ন এটা, যে আমি নদীর সাইডে যে ক্যাম্পিং করব। তো সেই স্বপ্নটা আমার আজকে পূর্ণ হলো। এতে আমি অন্তত অনেক খুশি। মানে আমার ভাই তো ভয়ে হয়ে আছে, কিন্তু আমি অনেক খুশি আছি যে নদীর সাইডে এটা ক্যাম্পিং করছি। তা আবার ডুও মিলে, দুজন মিলে আমরা। এই দেখুন, স্নান করে নিয়ে রেডি হয়ে যায়, তারপর আগুন জ্বালাবো। তারপর ম্যাগি নিয়ে এসেছি, ম্যাগি বানাবো, সেটা আপনাদেরকে দেখাবো আছে কীভাবে ম্যাগি বানায়। তা উইথাউট কোনো জিনিস ছাড়া ম্যাগি বানাবো আমরা। কোনো কিছু কিন্তু নেই আমাদের কাছে ম্যাগি বানানোর জন্য। তার আর মহাদেব, পরে আসছি। বন্ধুরা, এখন আমরা আগুন জ্বালিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে। এদিকে আমার বন্ধু দাঁড়িয়ে আছে শুভজিৎ। এই আমাদের ট্রেন, রাতে যতটুকু দেখতে পাওয়া যায়। ওইদিকে একটা লাইটটা দেখা না, এই দেখুন আমাদের টেন্ট। এই আগুন জ্বলছে আমাদের, এই দেখতে পাচ্ছেন টেন্ট। রাতে আমরা এখানে শোবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এখানে আমরা দুটো বিয়ারের ক্যান পেয়েছিলাম, তো বিয়ারের ক্যানগুলো কেটে নিয়ে ওর মধ্যে ম্যাগি দিয়ে দিয়েছি। তো ম্যাগি হচ্ছে, আমার ম্যাগি খাবো। আমার বন্ধু ফোনে কথা বলছে। আর এদিকে তো মা গঙ্গা আছে, আর নদীর ওই পারে কিছু লোকের চান দেখতে, দেখুন ওদের চানটা দেখতে পাবেন। তো হর হর মহাদেব, কাল সকালে কথা হবে, আর রাত্রে আর নয়। আমার টেন্ট ওখানে লাগানো আছে, টেন্টটা আপনাদের দেখিয়ে দিই একবার। এই দেখুন টেন্ট, টেন্টের ভিতরে জলের বোতল, খাবার টাবার সবই আছে। এখন আমরা ভিতরে ঢুকে পড়বো। আমরা বিয়ার ক্যানে ম্যাগি বানিয়েছি আগুনে। এই দেখুন, হেভি বানিয়েছি কিন্তু ম্যাগি। দুটো বিয়ারের ক্যান পেয়েছিলাম, ওটাই কেটে ম্যাগি বানিয়ে নিয়েছি। দেখুন আমরা ম্যাগি খাবো এখন, যেরকম পেরেছি বানিয়েছি। খাবার অতএব ছিল বেশি কিছু, কিন্তু আমরা ভাবলাম ম্যাগি বানিয়ে খাই। আমি ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম। এই দেখুন ক্যাম্পে ঢুকে গেছি। এই দেখুন ক্যাম্প আমাদের, বাইরে আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন, সামনে মা গঙ্গা, আর ওই পাশে কিছু ঘর আছে। আমরা আগুনও জ্বালিয়ে দিয়েছি। এখন এখন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। বন্ধুরা, আমরা এখন ক্যাম্পে ঢুকে পড়েছি। আমরা ম্যাগি খেয়ে নিলাম, এই ম্যাগি খেয়ে ক্যাম্পে ঢুকে পড়েছি এখন। তো এবারে শুয়ে পড়বো, যেহেতু চারিদিকে পাহাড়, মাঝখানে মা গঙ্গা, সাইডে একটা বিচ আছে, বিচে আমরা আর কেউ নেই এখানে। আর রাস্তা থেকে প্রায় 2 কিলোমিটার নিচে আছি আমরা। যদি আমাদেরকে তুলে নিয়ে চলে যায়, তাও খোঁজ খবর কেউ পাবে না, ঠিক আছে? তো আমরা এখন শুয়ে পড়েছি, ক্যাম্পে ঢুকে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো ক্যাম্পে। আমরা ক্যাম্পে ঢুকে নিয়েছি, গেট লাগিয়ে দিয়েছি, দরজা ফরজা সব লাগিয়ে নিয়ে গেছি ক্যাম্পে। আমরা এবার শুয়ে পড়বো, সে সকালে এবারে উঠবো, রাত্রে যা হয় দেখা যাবে। হর হর মহাদেব। আর বাইরে কিছু একটা দৃশ্য দেখাচ্ছে, দেখুন আমাদের আগুনটা এখনো জ্বলছে, দেখাই। এই দেখুন বাইরে আগুন জ্বলছে আমাদের এখনো, আমরা আগুন লাগিয়ে দিয়েছি, জ্বলছে। আর ওই সাইডে কিছু ঘর আছে, আর উপরে আছে চাঁদ মামা। ব্যাস, আজকের মতন এখানেই, কাল সকালে আবার আসছি। হর হর মহাদেব। হ্যালো, গুড মর্নিং, হর হর মহাদেব। তো আমরা রাত্রে যে জায়গায় ক্যাম্প লাগিয়েছিলাম, এখন তো সকাল হয়ে গেছে। ওই সকালে দৃশ্যটা দেখুন কেমন লাগছে দেখতে। আর দৃশ্যটা দেখুন, জঙ্গল, মা গঙ্গা বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এদিকে পাহাড়ি পাহাড়।
আর একটা কথা বলি, কাল রাতে মানে এমন একটা ঘটনা ঘটেছে, মানে সত্যি কথা বলতে আমার মনে হয় মহাদেবী পাঠিয়েছিল কালকে রাতে। প্রায় এখানে 12টা থেকে 14টা বাঁদর, প্রায় ওইখান থেকে শুরু করে এই দিক হয়ে প্রায় এতদূর পর্যন্ত 14টা বাঁদর পুরো বসেছিল, সারা রাত ছিল। তো ভোরবেলায় সবাই চলে গেছে বাঁদরগুলো। তো নিশ্চয়ই মহাদেবী পাঠিয়েছিল কালকে রাত্রে আমাদের গার্ড দেওয়ার জন্য, যেহেতু এখানে একাই ছিলাম আমরা। দেখতেই পাচ্ছেন সব কিছু। এখন পাহাড়ের গায়ে কুয়াশা পড়েছে, দেখো ওই দিকে কুয়াশা আছে। আমি উঠে গেছি, এখন আমার বন্ধু উঠেনি, কখন উঠে দেখি আবার। আমার ঘুমাচ্ছে, আমরা একটু জায়গাটা এক্সপ্লোর করে নিই। রাত্রে তো অনেক রাত্রে এখানে ঢুকেছিলাম, ওই তো ভালো করে জায়গাটা দেখা হয়নি, দেখে নিই একটু, এক্সপ্লোর করে নিই জায়গাটা। মানে ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখলে মানে মন ভরে যায়। পাহাড়ের গায়ে, পিছনে পাহাড়, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, পাহাড়ই পাহাড়ে ভর্তি, মানে এত সুন্দর দৃশ্য আর কি বলবো। ক্যাম্প লাগিয়েছিলাম কাল রাতে। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটার ওই পারে কিন্তু কেউ থাকে না, ওই দিকটা জঙ্গল, মানে আগে থাকতো মানুষজন, তারা ছেড়ে চলে গেছে। কালকে রাত্রে আমরা যে ওইদিকে দেখতে পাচ্ছিলাম লাইট জ্বলছিল, সেগুলো কিন্তু সোলার প্যানেল লাইটগুলো থাকে না, ওই ইনস্টলেশন করা আছে, তাই ওগুলো সারা রাত ধরে জ্বলছিল। ওইদিকে অ্যাকচুয়ালি কেউ থাকে না, সবাই ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু ওইদিকে ল্যান্ডস্লাইডিংয়ের জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে, তাই সবাই ছেড়ে দিয়ে চলে গেছে। কত সুন্দর লাগছে, পাহাড় পাহাড় পাহাড়, বড় বড় পাহাড়, মন ভরে যাওয়ার মতন দৃশ্য। দেখুন, দেখতে পাবেন বাঁদরগুলো, কালকে প্রায় 14-15টা বাঁদর আমাদেরকে গার্ড দিয়েছে। মানে মহাদেবী পাঠিয়েছিল, হর হর মহাদেব। মানে একাই ছিলাম তো, প্রায় ওইখানটা আগেরটা দেখতে পাচ্ছেন, ওই আগের পাথরের থেকে শুরু করে এইখান পর্যন্ত বাঁদরগুলো সবাই বসেছিল সারা রাত ধরে। মানে আমি ঘুমাইনি গো, আমি দেখছি শুধু বাঁদরগুলো কি করছে, আবার ঘুমাচ্ছি, আবার দেখছি বাঁদরগুলো আছে না চলে গেছে, উঠে উঠে দেখছি হ্যাঁ আছে। আর সত্যি কথা বলতে ভয় লাগছিল, কারণ মানে কেউ নেই আশেপাশে, প্রায় রাস্তা থেকে আমরা 2.5 কিলোমিটার নিচে আছি, আর এই দিকটা পুরো জঙ্গল দেখতে পাচ্ছি, জঙ্গল জঙ্গল জঙ্গল, আর এইদিকে চারিপাশে পাহাড় তো ভয় তো লাগবেই। মানে আগে তো কোনোদিন এরকম ক্যাম্পিং করিনি, লাইফে ফার্স্ট টাইম এরকম ক্যাম্পিং করলাম, একটা আলাদা রকমই অনুভূতি হলো আমাদের। তো আমার বন্ধু উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন ওইদিকে ফটো তুলতে চলে গিয়েছে। হ্যাঁ দেখুন, সকাল সকাল উঠে ওইখানে ফটো তুলছে। পিছনে দেখুন পাহাড়টা অসাধারণ লাগছে দেখতে। আমাদের টেন্ট কালকে ঘুমিয়েছিলাম যেখানে, এখানে কাল সারা ধরে আগুন জ্বলছিল, এত আগুন জ্বলেছি কালকে, এখনো গরম আছে, এখনো গরম আছে। খুব ঠান্ডা এখানে, মানে নদীর সাইডে তো ঠান্ডা। আর কালকে যখন এসেছিলাম মানে জল কিন্তু এতটা ছিল না, রাত্রে জলটা বেড়েছে একটু। কালকে এখানে জল ছিল না, কালকে আরও নিচে জলটা ছিল। যাই হোক, রাত্রে একটু জলটা বেড়েছে, প্রায় জলটা ওইখানটাতে ছিল, এখন বেড়ে এখানে চলে এসছে। নদীতে এগুলো হয়, তাই জন্যই আমি ওই উঁচুতে ক্যাম্পটা বানিয়েছিলাম, যেহেতু জল বড় তো উঁচুতে, এত উঁচুতে জল উঠতে উঠতে সময় লাগবে, তো তার জন্য আমি ওখানে ক্যাম্পে লাগিয়েছিলাম। আর পুরো এটা সি বিচের মতন লাগছে দেখতে, হয় পুরো সি বিচ। সুন্দর দৃশ্য, মনে পড়ে যাওয়ার মতন দৃশ্য। আমরা আর কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে যাব। চলুন, আজকে আমরা পৌঁছাবো অলকানন্দা ভাগীরথীর মিলন সংঘ, ওখানে আমরা আজকে পৌঁছে যাব।
আয়রন মহাদেব। তো যখন আমরা এখান থেকে বেরোবো তখন আবার আসছি, আবার আমাদের কিছুটা দেখাবো যে রাস্তাটা কত কঠিন, আমরা যেদিকে করে নেমেছিলাম সেটা। ওঠা যাক, চলুন। রাস্তা বলতে সরু রাস্তা, কোনো রাস্তাই নেই ধরতে গেলে। তো এই জায়গা থেকে আসছি, এই জায়গাটা অনেক মিস করব। নেক্সট টাইম দেখা যাক কোথায় ক্যাম্প হয়। এখন ওঠা যাক, প্রায় 2 কিলোমিটার উঠতে হবে পাহাড়। এখন থেকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো বাই বাই বন্ধুরা, রাখি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।